হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। দেখো এখন বাজে সকাল ওই 8:30টার দিকে। রুই ঘুম থেকে উঠে পড়েছে। রুইর পাপা এখন রেডি হচ্ছে কাজে যাবে বলে। আর এদিকে দেখো রুই ঘুম থেকে উঠে পড়েছে, ব্রাশ করা হয়ে গেছে। রুই এখন ওর পুতুলকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে। ওদিকে ওর বাবা জামা পরছে, তাই ও আগে থেকেই বুঝতে পেরে গেছে যে ওর বাবা কাজে যাচ্ছে, ওর বাবাকে যেতে দেবে না। দেখো নিচে দাঁড়িয়ে আছে আর এদিকে পুতুলকে ঘুম পাড়াচ্ছে। দেখো আমি যেরকম রুইকে ঘুম পাড়াই ওরকম দেখো ওকে কোলে করে নিয়ে কাঁধে করে নিয়ে ঘুম পাড়াচ্ছে। দেখো কীরকমভাবে, দেখো কীরকমভাবে আমরা যেরকমভাবে নিয়ে আমি যেরকম রুইকে কাঁধে নিয়ে ঘুম পাড়াই ওরকমভাবেই ঘুম পাড়াচ্ছে। দেখো কী সুন্দর করে ঘুম পাড়াচ্ছে। বাচ্চারা জানো তো যেটাই দেখে ওটাই শেখে। তো ও দেখেছে যে মাম্মাম এরকমভাবে আমাকে ঘুম পাড়ায়, দেখো ওরকমভাবে ঘুম পাড়াচ্ছে। হয়ে গেল ওর খেলা। এবার দেখো ওর পাপা যাবে বলে বেরোচ্ছে যখন, ওর দেখো শুরু হয়ে গেছে কান্না। এদিকে যেতে দেবে না, দেখো কি করছে। দেখো এদিকে ওর পাপা বলছে আমি চলে যাচ্ছি, আমাকে বাই বাই করো। কিছুতেই আসবে না। ওর বাবা দেখো গেটের সামনে দাঁড়িয়ে আছে আর ওকে ডাকছে। তারপর অনেক কষ্ট করে বাবাকে বাই বাই করতে এসেছে, কিন্তু বাবাকে ছাড়বে না। বাবার কোলে উঠে বসে আছে। দেখো বাবাকে একদমই ছাড়বে না। ওর বাবা বলছে আমি যাই, তাড়াতাড়ি চলে আসবো, কিন্তু আমাকে বাই বাই করে দিচ্ছে, কিন্তু ওর পাপাকে বাই বাই করছে না। আর যেই আমি কোলে নিচ্ছি অমনি ও কাঁদা শুরু করে দিচ্ছে যে না আমি যাবই না। মেয়েরা তো একটু বাবা ভক্ত বেশিই হয়। দেখো কিছুতেই আসবে না আমার কাছে। অনেক আদর বলে তোলে, অনেক কষ্ট করে ওকে নিয়ে এসছি। দেখো কি করছে। ওর বাবা যে বলছে আমি যাই, ওর বাবাকে কিছুতেই যেতে দেবে না। লাস্টে ওর বাবাকে বললাম তুমি ওকে নিচে নামিয়ে দাও, আমি গেট বন্ধ করে দিই, ও চলে আসবে, তুমি চলে যাও। ওর বাবা চলে গেছে, ওকে নিজে নামিয়ে দিয়ে এবার আমি রুইকে টেনে নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে। এই দেখো রুইকে কী করছে। দেখো আবার যাচ্ছে ওর বাবার কাছে, কিছুতেই ও করবে না। দেখেছো, আমি ওর বাবাকে বলছি তুমি চলে যাও, ও শুনবে না। ও যত অবধি না ওর মেয়ে ওকে বাই বাই করবে, ফ্লাইং কিস দেবে, তত অবধি না যাবে না। ওর বাবাকে বললাম তুমি যাও, ও চলে গেছে। এবার মামামকে আমি ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলাম। এদিকে দেখো রুই বসে বসে করছে খেলা। আর এদিকে রুইকে দেখো আমি দরজা বন্ধ করে দিয়েছি বলে ওর মুখ দেখো। ওরে আমাকে কিছু বলতে পারছে না, কিন্তু একদিকে আমার উপরে খুব রেগে আছে আমি কেন দরজাটা বন্ধ করে দিয়েছি। দেখো তারপরে কিছুক্ষণ পরে আমি ওইদিকে রান্না করতে গেছিলাম। এইদিকে দেখো ঠাকুর ঘরে ঠাকুর নিয়ে এসে খেলা করছে। দেখেছো লক্ষ্মী গণেশ আছে আমার, এইটা রূপোর। দেখো কি করছে, দেখো লক্ষ্মী গণেশকে দেখেছো। সিংহাসন থেকে ঠাকুর এনে ঠাকুরকে আমি পড়িয়েছিলাম এই আংটিগুলো, ওইগুলো বার করে একটা ভেঙেও দিয়েছে। দেখো একবার পড়াচ্ছে একবার বার করছে, একবার পড়াচ্ছে একবার বার করছে, এটাই করছে তখন থেকে। দেখো এদিকে আপেল দিয়েছিলাম, আপেল অর্ধেক খেয়ে ফেলেছে খাটের উপরে, আর একদিন নিচে ফেলেছে। দেখো দেখেছো আংটিটা পড়াচ্ছে, আংটিটা বার করছে, পড়াচ্ছে বার করাচ্ছে। একবার আমি বললাম মামাম ওটা রেখে দাও, আসো আমি জল ভরছি, জলগুলো তুমি ফ্রিজে রেখে দেবে। এবার আমি জলের বোতল ভরছিলাম আর মামামকে বললাম তুমি ফ্রিজে রেখে দাও এগুলো নিয়ে আর আমি জলগুলো ভরে দিচ্ছি। আর মামাম সত্যিই ও ফ্রিজটা খুলে দিলে ও একটা একটা করে নিয়ে সব রেখে দেয় ফ্রিজের মধ্যে। দেখো কীভাবে রাখবে ও। দেখো নিয়ে যাচ্ছে ওর সামনে, আমি ফ্রিজ খুলে দিই তারপর রেখে দেয়। তারপর রুইকে আমি একটু পপকর্ন দিয়ে বসিয়েছি, এখন বসে বসে খাচ্ছে পপকর্ন। তখন ওই বাজে 10টা 10:30, টিফিন হয়ে গেছিলো। টিফিন করার পরে আমি এদিকে বসিয়েছি ভাত আর ডাল রুইর জন্য। আর এদিকে দেখো রুইকে লেবুর রস করে দিয়েছি, বললাম তুমি খেয়ে নাও লেবুর রসটা। গ্লাসটা দিচ্ছি, রুই এদিকে গ্লাসে করে খাচ্ছে লেবুর রস। আমি খাইয়ে দিলে খাবে না, কিন্তু ওকে যদি হাতে করে দেওয়া যায় ও খেয়ে নেবে। দেখো এদিকে খাচ্ছে লেবুর রস। দেখো আগে রুই লেবু রসটা খেত না, মানে আমাকে খাইয়ে দিতে হতো আর কি, জোর করে চামচে করে। এখন রুই একটু একটু করে খাইয়ে নেয় নিজে থেকেই। দেখো রুই এখন খাচ্ছে লেবুর রস। তারপর রুইকে চান বান করিয়ে ফ্রেশও করিয়ে দিয়েছিলাম। তারপর রুইকে দিয়ে বসিয়েছি ভাত ডাল আর ডিমের অমলেট করেছি রুইয়ের জন্য। দেখো চান বান করিয়ে দিয়েছি রুইকে জামা পরিয়ে খাওয়ালে ও আবার জামার উপরে ফেলে দেয়, তাই জন্য ওকে শুধু প্যান্ট পরিয়ে খাইয়ে দিচ্ছি। এদিকে টিভি দেখছে আর এদিকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এটা সন্ধেবেলার ভিডিও, রুইকে একটু নিয়ে যাচ্ছিলাম পার্কে। দেখো
না না পার্কে যাচ্ছিলাম না, এটা আমরা যাচ্ছিলাম আয়ানদের বাড়িতে। রুইয়ের বন্ধু আছে না আয়ান, ওর বাড়িতে যাচ্ছিলাম। দেখো আমরা গলি থেকে বেরিয়ে গেছি, আর দেখো রুই জানে আয়ানদের বাড়ি কোনটা। দেখো আয়ানদের বাড়ি ঠিক চেনে, ওকে আমাকে বলতে হয় না, ওকে যদি তুমি গলিতে ছেড়ে দেবে ও গলি থেকে বেরিয়ে ঠিক চেনেও যা। দেখো এদিকে আয়ানদের বাড়িতে চলে এসেছি। দেখো দরজা খটখট করছে, যে দরজা খোলো। এদিকে দেখো রুই আর আয়ান শুরু হয়ে গেছে দুজনের মারপিট। এ ওকে মারবে, ও ওকে মারবে, আর যে জিনিসটা এর চাই ওই জিনিসটা ওরও চাই, দুজনের একই জিনিসই চাই। দেখো দুজনে এখন করছে খেলা। আয়ান হচ্ছে রুইয়ের থেকে ওই 16 নয় 18 দিনের বড়। দেখো ওইদিকে আমি বলছি আয়ান আসো একটু ফটো নেবো, দেখো লজ্জা পাচ্ছে দেখো। আর এদিকে রুইকে দেখো, রুই তো শুয়ে পড়ছে, গড়াগড়ি খাচ্ছে। দুজনে যা করে কি বলবো, যদি একসাথে তোমরা ওকে দেখেছো দুজনেই মারপিট করবে। এ ওকে মারবে, দেখো শুরু হয়ে গেছে, দেখেছো। দেখো আয়ানও কম নয়, যেরকম রুই ও ওরকম। রুই যদি একটা মারে আয়ানও একটা মারবে। দেখো এদিকে দুজনে করছে খেলা। এবার দেখো রুই গেছে ওকে মারতে, দেখেছো। দেখো মারে না, এটা ওর আদরে আদরে ওরা মারামারি করে। এবার ওরা করছে খেলা। দেখো কালকের আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, এটা পরের দিনের ভিডিও। দেখো আয়ান এসেছিলো আমাদের বাড়িতে, আর দেখে এই রুহি আর আয়ান দেখো গাড়ি চড়ছে। রুই আয়ানকে গাড়ি চড়াচ্ছে, আয়ানকে বললাম যে তুমি জড়িয়ে ধরো রুইকে, রুই গাড়ি চড়াবে। দেখো এদিকে রুই গাড়ি চড়াচ্ছে, আয়ান এদিকে ওকে জড়িয়ে ধরেছে। চলো ওরা গাড়ি চড়তে থাক, এদিকে তোমরা ভিডিওটা দেখতে থাকো। একটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক আর কমেন্ট করে দিও। বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। দেখো রুই বলছে, মানে আয়ান বলছে যে আমি পড়ে যাব, তাই জন্য ও রুইকে ধরে আছে। কিন্তু এদিকে রুই কিছুতেই ওকে বসেই চালাবে না, ও নামার জন্য কি করছে। আমি বললাম মামাম একটু চালিয়ে দাও, তো ওটা চালিয়ে ঘুরিয়ে টুরিয়ে আবার আয়ান বাড়ি চলে গেছিলো। আয়ানের জন্য এই যে হাতিটা এনেছিলাম, আয়ানকে বললাম তুমি নিয়ে যাও, উড়িষ্যা থেকে নিয়ে এসলাম। হাতিটা রুই রেখেছে, আর একটা ঘোড়া এনেছিলাম, ওটা আয়ানকে দিয়েছি। আর দেখো দুজনে এদিকে গাড়ি চড়ছে, আর এদিকে রুইকে দেখো কোরকম মারছে, দেখেছো ওকে। দেখো মানে কেন আমার গাড়িতে বসেছিস তুই, ওঠ। আর ও কিছুতেই উঠবে না, ও বসেই থাকবে, আর একে ও মেরেই যাচ্ছে যে তুই আগে ওঠ আগে ওঠ। আর লাস্টে রুই নিজে থেকে উঠে পড়লো যে আমি বুঝবো না, তুই চড়। আমি বললাম মামাম একটু চড়িয়ে দাও চড়িয়ে দাও, তারপরে ও চড়লো, ওরা চড়ছিল। চলো আমাদের এই করে করেই ওই দিনকে সন্ধ্যেবেলাটা কেটে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। বাই বাই।